বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে কিছু নতুন নতুন প্রশ্ন নিয়ে চলে এলাম, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আমাদের জানা দরকার। এই ভ্যালুগুলো আমাদের জানতে হবে। এইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। অলরেডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে কিন্তু এগুলো সব এসছে, সেগুলো আর একবার আমি তোমাদের সামনে রিভিশন করে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম প্রশ্ন যেটা রয়েছে 1 নম্বর প্রশ্ন, কি বলছে? লিমিটিং ভ্যালু অফ পয়সন রেশিও। এই পয়সন রেশিওর লিমিটিং ভ্যালু কিন্তু আমাদের জিজ্ঞেস করেছে। সেটা অপশান এতে রয়েছে -1 থেকে 0.5, বি বলেছে -1 থেকে -0.5, সি বলছে 1 থেকে -0.5, ডি বলছে 0 থেকে 0.5। ঠিক আছে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কিন্তু দেখো, এই ভ্যালুগুলো বলার আগে আমি তোমাদেরকে ডেফিনেশনটা বলতে চাইবো, যে এই যে পয়সন রেশিও মানে এই মিউ ডেফিনেশনটা কী। ঠিক আছে, সেটা তো আমাকে আগে জানতে হবে। এখানে আমি এইভাবেও তোমাকে বলতে পারি যে দ্য রেশিও অফ লেটারাল স্ট্রেন টু লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইজ নন অ্যাজ পয়সন রেশিও। কী বললাম? পয়সন রেশিও আমি এখানটায় লিখে দিচ্ছি। দ্য রেশিও অফ লেটারাল স্ট্রেন টু longitudinal strain is known as Poisson ratio। এটা হয়ে গেল কি আমাদের পয়সন রেশিওর ডেফিনেশন। তাহলে এই যে পয়সন রেশিও ইজগুলো আমরা কি বলতে পারবো না? দেখো, পয়সন রেশিও মানে হচ্ছে মিউ। পয়সন রেশিও মানে কি না মিউ। এই মিউ ইজগুলো আমি কি বলতে পারবো না মাইনাস সাইন দেবো, দিয়ে আমি কি বলবো লেটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের মিউ। তাহলে এতদূর কিন্তু আমরা ক্লিয়ার। কিন্তু এখানে আরেকটা আমি কথা বলবো, যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই যে পয়সন রেশিও এই পয়সন রেশিওর ভ্যালু কিন্তু আলাদা। সেটা কত হয় না, সেটা আমাদের মনে রাখতে হবে 0 থেকে 0 to 0.5 এর মধ্যে কিন্তু ভেরি করে। কত বললাম? 0 to 0.5 এর মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের পয়সন রেশিওর ভ্যালুটা কিন্তু ভেরি করে। তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা জেনে গেলাম। প্রশ্নতে কী ছিল? লিমিটিং ভ্যালু অফ পয়সন রেশিওর লিমিটিং ভ্যালু কত? দেখো, আমরা কি জানি পয়সন রেশিওর লিমিটিং ভ্যালু 0 থেকে 0.5, মানে এটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, তাই না? এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। তাহলে এখানে আরও কিছু ম্যাটেরিয়াল রয়েছে। কী ম্যাটেরিয়াল রয়েছে এখানে? দেখো, ম্যাটেরিয়ালের কথা আমি যদি বলি, তাহলে এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালের কথা আমি তোমাদেরকে বলতে পারবো। কী ম্যাটেরিয়ালের কথা বলতে পারবো দাদা? না, দেখো, আমি একদিকে লিখে দেবো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, আর দাগ দিয়ে আর একদিকে আমি লিখে দেবো কি পয়সনস রেশিও। এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালের কথা আমি তোমাদেরকে বলবো। 1 নম্বর কি বলবো না কর্ক, একদিকে আমি বলবো কর্ক। দ্বিতীয় নম্বর বলবো কংক্রিট। এই যে কংক্রিটটা না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, স্টার দিয়ে দিলাম 2টো। ঠিক আছে, এইটা কিন্তু বহুবার কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, কংক্রিট। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পরে আমি হয়তো বললাম তোমাকে কাস্ট আয়রনের পরে আমি তোমাকে বলবো যে স্টিল। তারপরে আরও রয়েছে তোমার পারফেক্ট ইলাস্টিসিটি, তোমার যে ইলাস্টিক রাবার, সেগুলো রয়েছে। রাবার, এখানে আমি লিখে দিলাম যে রাবার। তাহলে দেখো, এক এক করে আমি বলছি। এই যে কর্কের ক্ষেত্রে পয়সন রেশিওর ভ্যালু কত হয়? ঠিক আছে, কর্কের ক্ষেত্রে পয়সন রেশিওর ভ্যালু আমি এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি। কর্কের ক্ষেত্রে পয়সন রেশিওর ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে কত? 0। ঠিক আছে, কংক্রিটের ক্ষেত্রে পয়সন রেশিওর ভ্যালু কত? আমরা প্রত্যেকেই জানি, এর আগে বহুবারও বলেছি, 0.1 থেকে 0.2 এর মধ্যে কিন্তু পয়সন রেশিওটা কিন্তু ভেরি করে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পয়সন রেশিও কত হবে? ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার 0.33। আর কাস্ট আয়রনের ক্ষেত্রে কত? না, দেখো, কাস্ট আয়রনের ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে আগেরবারও বলেছি 0.2 থেকে তোমার 0.3 এর মধ্যে কিন্তু ভেরি করে। স্টিলের পয়সন রেশিওর ভ্যালু কত? স্টিলের হচ্ছে 0.27 থেকে 0.3 এর মধ্যে কিন্তু ভেরি করে। আর রাবারে মানে তোমার পারফেক্টলি ইলাস্টিক রাবার যেটা, সেটা হচ্ছে কত? 0.5।
এই 0.5 এর মধ্যে 0.5। তো এই ছিল আমাদের কিছু কিছু মেটেরিয়াল এবং তার পয়সন রেশিওর ভ্যালু। কিন্তু এখানে দেখো, এখানে এতগুলো সবগুলো মনে রাখতে পারলে ভালো কথা, কিন্তু এই যে কংক্রিটটা আমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে। কংক্রিট আর অ্যালুমিনিয়াম আর স্টিল, ঠিক আছে, এই তিনটে মনে থাকলেও চলবে। এখন কিন্তু এই রাবারের যে পয়সন রেশিও, পারফেক্টলি ইলাস্টিক রাবার, এর পয়সন রেশিওর ভ্যালু কত সেটা কিন্তু বর্তমানে আসছে। আর আমরা জানি কি তোমার ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের ভ্যালু পয়সন রেশিওর রেঞ্জ বিটুইন কার মধ্যে ভ্যারি করে, 0.0 থেকে 0.5 এর মধ্যে কিন্তু ভ্যারি করে, ঠিক আছে। কিন্তু এখানে আর একটা কথা আমি তোমাদেরকে যেটা না বলে পারছি না, নোট করেও আমি এখানটায় লিখে দিচ্ছি, কি এখানে নোট করে লিখে দিচ্ছি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, যে জেনারেলি এখানটায় লিখে দিই, জেনারেলি ফর মেটাল সাচ এজ, মেটাল বলতে কি না, তোমার এখানে যেমন হচ্ছে স্টিল, তারপরে হচ্ছে তোমার কপার, অ্যালুমিনিয়াম এটসেট্রা, এই জাতীয় যে মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলোর যে পয়সন রেশিও, দ্য পয়সনস রেশিও ভ্যালু ইন দ্য রেঞ্জ, এর পয়সন রেশিও ভ্যালু যে রেঞ্জগুলো সেগুলো বেসিক্যালি 0.25 থেকে কত হয় 0.40 এর মধ্যে কিন্তু ভ্যারি করে। এই নোটটা কিন্তু তোমরা ভালো করে কিন্তু মনে রাখো, ঠিক আছে। তো এটা গেল আমার একটা প্রথম 1 নম্বর প্রশ্নের পার্ট কিন্তু চলে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। এটা বহুবার এসছে পিএসসি জেই, ঠিক আছে, পিএসসি জেই এবং এই এক্সামে তো বহুবার এসছে, এবং কেএমসি পরীক্ষায় এসছে, ঠিক আছে, কেএমডিএ পরীক্ষায় এসছে, এসএসসি জেই পরীক্ষায় এসছে, আরআরবি জেইতে এসছে। এমন কোনো এক্সাম হয়নি যে এই প্রশ্নটা কিন্তু আসেনি, ঠিক আছে। বহুবার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসছে। তাহলে দেখো প্রশ্নটা কি বলছে, ইন দ্য টেক কোড বিটুইন ইজ ইউজ অ্যাট দ্য রেট অফ, এখানে অপশান রয়েছে 0.5 কেজি পার মিটার স্কোয়ার, আর বিতে রয়েছে 1.5 কেজি পার মিটার স্কোয়ার, সি বলেছে 2.0 কেজি পার মিটার স্কোয়ার, ডি বলেছে 5.0 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এর কারেক্ট অ্যান্সার কত হবে? দেখো, এর কারেক্ট অ্যান্সার ডেফিনেটলি তো এইটা হয়ে যাবে 0.5 কেজি পার মিটার স্কোয়ার। পার কেজি মিটার স্কোয়ারে 0.5, পার কেজি মিটার স্কোয়ারে 0.5 কেজি আমরা কিন্তু টেক কোডটা দিয়ে থাকছি। টেক কোডের সাথে সাথে আর একটা কোড আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আর একটা কোড বলতে সেটা কী কোড সেটা আমি তোমাদেরকে বলবো না, সেটা তোমরা কমেন্ট করে বলবে। তার ভ্যালুটা আমি এখানটা বলে দিচ্ছি। ভ্যালুটা হচ্ছে 4.9 থেকে 9.8, এইটা আমরা দিই কেজি পার 10 মিটার স্কোয়ারে। এইটা আমরা কোন কোডের ক্ষেত্রে ইউজ করছি এই ভ্যালুটা, যেহেতু এখানে টেক কোড দিয়ে দিয়েছে, টেক কোডের সাথে সাথে আর একটা কোড থাকে, তার ভ্যালু আমি এখানে বলে দিলাম। সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তাহলে এখানে আমাদের অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আর এই ভ্যালুটা কত, এটা কোন কোডের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের কন্টেন্ট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। চলো আজকে এখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।